তখন আমি যখন ঘড়ির দিকে তাকিয়েছি দেখছি তখন 6:30 বাজছে, মানে তারও 10-15 মিনিট আগে আমি উঠেছি। আমি ইউনিভার্সিটি যাবো আর মেঘলা মেঘলা পরিবেশ থাকবে, এটা তো কখনো হতেই পারে না। আর সেদ্ধ করেছি আজকে আমি মায়ের জন্য, শুধু লুচি দিয়ে বলছে আমার রক্ত নেই। এতদিন আর মা দিদি চা করে থাকবি, বাইরে জগৎটাকে দেখ করে সেটা ঝাল খাবে করছিল অনেক দিন ধরে, কিন্তু পাচ্ছিল না। প্রতিবার আমার সাথে এটাই হয়, আমি যত তাড়াতাড়ি উঠি না কেন। আসছি দাদা। আর আজকে সারাদিন আমার দিদির শরীর খুব খারাপ। আমি যখন বাসে করে অতটা রাস্তা এলাম, মানে এটা কি করে মেনে নেবো এটাকে। আমার জন্মদিনের দিন সুজয় আসতে পারিনি, তো আমাকে আমার জন্মদিনের উপহারটি দিয়েছে। এই ছোট্ট পড়া প্যাকেটটাতে কি আছে এবার দেখা যাক। দারুণ লাগে, দারুণ পুরো ইউনিক। কারণ আজকে একটুখানি বাইরে বেরোতে হয়েছে, আমাকে ক্লান্ত হয়ে গেছি। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, কালকে অনেকটা রাতে শুয়েছি, তাও আজকে অনেকটা সকালে। যখন 6:30 বাজছে, 6:30 একটু আগে 6:20 এরকম হবে, আমার দিদি তখন আমাকে ডেকে তুলছে। 7:30 বেজে গেছে, ওট 7:30 বেজে গেল। যাক, কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি বলে হয়তো আজকে 7:30 বেজে গেল ঘুম থেকে উঠতে। দিয়ে উঠে যখন বাইরে বেরিয়ে ফ্রেশ হয়ে যখন চা খেতে বসবো, তখন মা আমাকে ওই জিরা জলটা দিচ্ছে। তখন আমি যখন ঘড়ির দিকে তাকিয়েছি দেখছি তখন 6:30 বাজছে, মানে তারও 10-15 মিনিট আগে আমি উঠেছি। তখন আমি মাকে বলছে, মা এখন 6:30 বাজছে নাকি 8:30 বাজছে না 7:30 কি বাজছে? বলছে কেন 7:30 বাজছে? আমি যে আমাকে দিদি আমাকে এই বললো যে 7:30 বাজছে। ভাগ্যিস আমাকে উঠিয়েছিল, আমার সকাল সকাল এতগুলো কাজ হয়ে গেল। দুটো ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, ঘর বান্ধা ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এখন বাজছে 8টা। 8টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি স্নান করে খাবো, খেয়ে দিয়ে আজকে আমাকে ইউনিভার্সিটি যেতে হবে, তার জন্য আমি ইউনিভার্সিটি যাবো। আর মেঘলা মেঘলা পরিবেশ থাকবে, এটা তো কখনো হতেই পারে না। সূর্য মামা উঠে গেছে, একদম সকাল 8টার সময় তেজ ছড়িয়ে দিয়েছে সূর্য মামা। সূর্য মামা এখন এমন ভাবে তার তাপ দিচ্ছে যেন মনে হচ্ছে এতদিন ওনাকে ডিউটিতে আসতে দেওয়া হয়নি, মানে উনি সমস্ত অতদিনের ডিউটিটা একদিনে করে দেবেন। 8টার সময় এরকম পরিমাণে রোদ। সূর্য মামার তাপ তো এরকম থাকতেই হতো, কারণ আজ আমি ইউনিভার্সিটি যাব। ঘামবো না, কষ্ট হবে না, এরকম কোনো হতে পারে নাকি? বাসে যাব, এরকম রোদে তাপে পুড়ে একদম ছাই হবো না, এটা কখনো হয় নাকি? সেই জন্য সূর্য মামা উঠে পড়েছে। টানা এত দিন ধরে বৃষ্টি হলো, আর আজকের দিনটা এরকম রোদ। মাদের ঘরে বিছানাটা গুছিয়ে দিয়েছি, আমি ঘর মুছছিলাম বলে ভেবুকে এখন খাটে বসিয়ে রেখেছি। আর সেদ্ধ করেছি আজকে আমি মায়ের জন্য, শুধু লুচি দিয়ে বলছে আমার রক্ত নেই। বাইরে বেরিয়ে ঘুরে আয়, জগৎটাকে দেখে আয়। এতদিন আর মা দিদি চা করে থাকবি, বাইরে জগৎটাকে দেখ। এখন ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে, আমার দিদি কাঁধে ঝোলা নিয়ে নিয়েছে, সারাদিন দেখা হবে না। খেয়ে নাও। মা কি বানাচ্ছে আজকে? চিড়ের পোলাও। আচ্ছা, এটা আমি টিফিনে নিয়ে যাবো, তাই তার মুড়ি খেয়ে নেবো। মা বললো মুড়ি খেয়ে যা, চিড়ের পোলাওটা টিফিনে নিয়ে যা। আর দিদির জন্য চিড়ের পোলাও বানাবে, ও বাড়ি এসে খেয়ে নেবে। আমি বাড়িতেই খেতাম, কিন্তু যেহেতু আমি ইউনিভার্সিটি যাবো তাই মাকে বললাম মুড়িটাই খেয়ে যাই, চিড়ের পোলাওটাই তুমি দিয়ে দাও, আমি টিফিনে খেয়ে নেবো। সকাল সকাল আমার বাবার বাজারে গিয়ে মাছ নিয়ে আসা হয়ে গেছে। মাছ নিয়ে এসেছে, আর তার সাথে এতটা মাছের ডিমও নিয়ে এসেছে। আর এই যে মাছ কেটে নিয়ে এসেছে মাছ। আর বাবা অনেক দিন ধরে মাছের ডিমের বড়া করে সেটা ঝাল খাবে করছিল অনেক দিন ধরে, কিন্তু পাচ্ছিল না। আজকে পেয়েছে, তাই জন্য নিয়ে চলে এসেছে। অনেকদিন ধরে বলছিলাম আমি মাছের ডিমের বড়া খাবো, মাছের ডিমের বড়া খাবো। কি ঠিক করলে মা? কচু দিয়ে বড় মাছটা তরকারি করবো, আর মাছের ডিমেরটা ভাবছি টক করবো, আর এই বাঁধাকপিটা ওবার আর রুটি খাওয়ার জন্য করে রাখবো। এটা ভেবে রেখেছে আপাতত। ভেবে রেখেছি, আর কি হবে আইনা। স্নান হয়ে গেছে আমার, এবার তাড়াতাড়ি রেডি হয়ে খেয়ে চলে যাব। আর একটু দেরি হয়ে গেছে। প্রতিবার আমার সাথে এটাই হয়, আমি যত তাড়াতাড়ি উঠি না কেন, কিছু না কিছু করতে করতে আমার ঠিক দেরিই হয়ে যায়। আমি এখন একবার উপরে যাচ্ছি, আমার ব্যাগটা উপরে আছে, উপর থেকে নিয়ে আসতে হবে। ব্যাগটা নিয়ে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি। এবার আমি বাস ধরে ইউনিভার্সিটি, আবার সে বিকালবেলা আসবো। আসছি আমি ইউনিভার্সিটি থেকে বাড়ি চলে এসেছি, এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজতে চললো। এসেই আমি খাবো এবার। আর আজকে সারাদিন আমার দিদির শরীর খুব খারাপ। আমি ইউনিভার্সিটি পৌঁছেই যখন ফোন করি বাড়িতে, তখনই জানতে পারি যে ওর খুব শরীর খারাপ, ওর পেটে যন্ত্রণা হচ্ছে। কাল রাতেও একবার হচ্ছিল, মাঝে একবার হয়েছিল, ওষুধ খেয়ে তাও কমে গেছে। আজকে আবার সারাদিন পেটে যন্ত্রণা, মেয়েটা উঠতে পারেনি, কিচ্ছু না। এখন একটু তারই মধ্যে ভালো আছে, তো ওরা আমি ভাতটা খেয়ে নিই। আর আজকে আমাদের দুপুরের মেনুতে করেছিল, যেটা আমি বিকালবেলা খাচ্ছি। মা তো চিড়ের ওটা দিয়েছিল, ওটা টিফিনের সময় খেয়ে নিয়েছিলাম। আর এখন আমি খাচ্ছি ভাত, পটল ভাজা, এদিকে হচ্ছে যে মাছের ডিমের টক, আর এদিকে আছে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি। এই হচ্ছে আমাদের সিম্পল মেনু আজকে, খুব ভালো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিও করেছে। আমি যদি তাহলে করেছে তখন অল্প দাও অ্যাটলিস্ট করেছে। আজকে আমাদের দুপুরে, রাতে মা বাঁধাকপিটা বেশি করেছে, কারণ দুপুরে আমরা ভাতের সাথে বাঁধাকপি খুব একটা খাই না, রুটির সাথেই খাই। আর আজকে আমি যখন বাসে করে অতটা রাস্তা এলাম, তখন এত রোদ, আর আমি যেদিকটা বসেছি সেদিকটায় পুরো মুখে রোদটা আসছিল। কিছু করার নেই, এদিকে সিট পাইনি, ওইদিকেই বসতে হয়েছে। ওইদিকে বসে সারাটাক্ষণ পুরো রোদটা পুরো মুখের মধ্যে যেন মুখটাকে পুড়িয়ে দিচ্ছে। যেই বাস থেকে নামলাম, সে একদম অবঝরে বৃষ্টি। যতটা বাস থেকে নেমে যতক্ষণ বাড়ি এলাম, সমানে বৃষ্টি। মানে এটা কি করে মেনে নেবো এটাকে? আমি যতক্ষণ বাসে এলাম ততক্ষণ রোদটাকে সহ্য করলাম মুখের মধ্যে, যেই নেমেছি সেই অবঝরে বৃষ্টি। আমাদের সাথেই হয়।
খুব ভালো হয়েছে মা। মাছের ডিমের টকটাও খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। মা আজকে প্রত্যেকটা রান্নাই খুব ভালো করেছে। কচু দিয়ে মাছের তরকারিটাও খুব ভালো করেছে, মাছের টকটা খুব ভালো করেছে, মাছের টকটা খুব ভালো হয়েছে, কচু দিয়ে মাছের তরকারিটাও ভালো হয়েছে, আর বাঁধাকপিও খুব ভালো হয়েছে, আর পটল ভাজা তো ভালো হয়েছে, কিন্তু কচু দিয়ে মাছের তরকারিটাও খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে তরকারিগুলো। আমার জন্মদিনের দিন সুজয় আসতে পারিনি, একটা কারণের জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো, যার কারণেও আসতে পারিনি। তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে দিদি সুজয় দাদাকে নেমন্তন্ন করোনি, সুজয় দাদা কেন আসেনি, সুজয় দাদাকে দেখতে পাচ্ছি না। নেমন্তন্ন তো আমি ওকে করেছিলাম, কিন্তু একটা অসুবিধার কারণে ও আসতে পারেনি। আর তারপর থেকে ওর সাথে আমার দেখাও হয়নি। আজকে ইউনিভার্সিটি গেছিলাম, আমাদের ওই আই কার্ড দিচ্ছিলো, তার জন্য ওটা নিতে গেছিলাম। তো আজকে ওর সাথে আমার দেখা হয়েছে, তো ও আমাকে আমার জন্মদিনে উপহারটি দিয়েছে। তো আমি কথায় বলছিলাম না এরকম তুই আমার জন্মদিনে যাসনি, তারপর আমি জানতে পারি যে ও ঠিক কী কারণের জন্য আসতে পারেনি। কারণ সেই মুহূর্তে ও আমাকে জন্মদিনের সময় বলেনি। ওর খাওয়ানোটা এখনো বাকি আছে, কারণ দেরি হয়ে গেছে, তো তাদেরকে চলে এসেছি, অন্য একদিন ওকে খাওয়াতে হবে। এবার দেখা যাক গিফটে কি আছে, এই ছোট্ট পড়া প্যাকেটটাতে কি আছে এবার দেখা যাক। ও আচ্ছা 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 আচ্ছা, ওয়াও কি সুন্দর। এটা ঠিক এরকম, তবে এটা লাইট জ্বল, খুব সুন্দর হয়েছে সুজয়, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটাকে লাইট জ্বলার সিস্টেম আছে, এবার জেলে দেখি। ও কি সুন্দর, ও কালারও চেঞ্জ হচ্ছে আর ওটা ঘুরছেও। বাহ খুব সুন্দর, খুব সুন্দর, বেশ ইউনিক জিনিসটা না, কি সুন্দর ঘুরছে। বাহ খুব সুন্দর, কেমন লাগছে? দারুণ লাগে, দারুণ, পুরো ইউনিক। হ্যাঁ। ছেলে মেয়েটাও ভাসছে দেখ। হ্যাঁ ছেলে মেয়েটাও আর ভাসছে, ওই ফুলটা দেখ, গোলাপটা ওইদিকে যখন যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, চারিদিকে এই যখন ছোট হয়ে আসছে যাচ্ছে, পাপড়িগুলো মরে মরে যাচ্ছে, সব যাচ্ছে। কত কিছু কেরামতি বাবা। হ্যাঁ এই ছেলে মেয়েটা টাইটানিক ভেঙে এসছে নাকি, হাঁ পাওয়া আছে সব। হ্যাঁ মনে হচ্ছে তো তাই, এই কিসের বলতো ওরকম পুরো ভাসছে কি করে ছেলে মেয়েটা? কি জানি কিভাবে তৈরি। ছেলে মেয়েটা মা বলছে ওই বলটা তো লুজ, বলটা বলছে আঠা দিয়ে বসিয়ে দেবো, কিন্তু আঠা দিয়ে বসিয়ে দিলে বলটা ঘুরবে কি করে? বলটা তো ঘুরবে না, এটাও বলটা তো কথা। ফিক্সড হয়ে যাবে। এটাও কথা, বলটার জন্যই তো ঘুরছে, কিন্তু বলটা তো পড়ে যাবে, রাখা তো মুশকিল। বলটা ও না, বলটা ওর সঙ্গে পুরো সেট হয়ে যাবে। যখন তুই বলটা রেখে দিবি না, বলটা পুরো সেট হয়ে যাবে। বলটা নিয়ে হাতে কেরামতি করলেই পড়বে, বলটা নিয়ে তো হাতে নয়, বলটা নিয়ে যখন ফিক্সড করে দেওয়া দোকান থেকে। এরকম টেবিলে রেখে হ্যাঁ ওটা ফিক্সড করার হলে না, ওটা কোম্পানি থেকেই ফিক্সড হয়ে আসতো। হ্যাঁ এটার জন্য গোটা ঘরে এরকম ওই আলো আলো হয়ে যাচ্ছে। ফল সিলিং করেছি মাথায় করে না, হ্যাঁ। প্রজাপতি উঠছে। এবার আমরা রাতে সবাই মিলে খেতে বসে পড়বো, বসেও পড়েছি। মা বলো আজকে আমাদের রাতে কি কি মেনুতে আছে? বাঁধাকপি, মা এখন আঙুল চাচ্ছে বাঁধাকপি খেয়ে। বাঁধাকপিটা ভালো লাগছিল, ভাতে ওবেলা ভাতে খাইনি, কিন্তু ভালো ভালো কি কি আছে বলো? বাঁধাকপির তরকারি আছে, মাছ দিয়ে তরকারি করেছিলাম কচু দিয়ে, হ্যাঁ, আর ডিম কষা, ওরে বাবরে, আর রুটি, আর রুটি, সাদা রুটি, হ্যাঁ গমের আটার, হ্যাঁ নিজেদের গমের জমির আটা। গমের আটা আটা, রুটি, এই ছিল মেনু। মেনু। খেয়ে নিলেই শান্তি, সারাদিন শুধু খাওয়া। আজকে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, কারণ অনেকদিন পর আমি আবার গেছি বাসে করে, এসেছি বাসে করে। ঘরে তো সে ল্যাদ খাওয়া অভ্যাস, এখান থেকে এতটা নড়ে চড়ে যেতে হয়েছে, এটাই তো কষ্টকর। খেয়ে নি। প্লেট আমার সেজে গেছে, দুটো রুটি একবারে মা দিয়ে দিচ্ছে, আর এই যে একটুখানি ডিমও দিয়েছে। দিদি আর বাবা খাবে না, আমি আর মাই ডিমটা নিলাম, আগের দিন মা করেছিল, দিয়ে একটা ছিল, সেটাই নিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আজকে একটু ক্লান্ত বেশি, কারণ আজকে একটুখানি বাইরে বেরোতে হয়েছে আমাকে, ক্লান্ত হয়ে গেছি। আজকে শোবো আর ঘুমিয়ে যাব, মানে আজকে আর অন্য কোনো সিন নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।